দেখছেন এইচএ টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিল। আপনাদের সাথে থাকছি আমি শানাত শারিয়ার। উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সব রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বৈঠক করবেন ধর্মীয় সংগঠনের নেতাদের সাথে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানিয়েছেন জাতীয় ঐক্যের প্রয়োজনে সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। এ সময় ভারতীয় গণমাধ্যমের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে দেশীয় গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন শফিকুল আলম। ভারতীয় আগ্রাসন ও সার্বভৌমত্বের প্রশ্নে একাত্রা দেশের হিন্দু মুসলিম সবাই। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ছাত্র জনতা। তীব্র নিন্দার পাশাপাশি দাবি জানানো হয় ভারতের ক্ষমা চাওয়ার। ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশ। শিক্ষাঙ্গন থেকে রাজপথ, নিন্দার ঝড় আগ্রাসী ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সাধারণের দৃঢ় প্রত্যয়। বললেন, সনাতনীদের উপর নির্যাতনের গুজব ছড়িয়ে বিভক্ত করা যাবে না দেশের মানুষকে। আমাদের টেরিটরিতে 1 ইঞ্চি জায়গার উপরে কোনো শুকনের থাবাকে আমরা সহ্য করব না। তোমাদের অভ্যন্তরের একটা দেশের কনসুলেটে কিভাবে তোমাদের নাগরিকরা হামলা করে, ভাঙচুর করে, এটা তো সভ্য মানুষ হইতেই পারে না। ধর্মকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে ঐক্যের ডাক দেন সচেতন নাগরিক। বলেন, যে কোনো পরিকল্পিত অপচেষ্টা বিফলের মধ্য দিয়ে ভারতের ব্যর্থতা প্রমাণিত হচ্ছে বারবার। আমরা মনে করি যে আসলে বাংলাদেশ হলো মৌলবাদী রাষ্ট্র না, বরঞ্চ মৌলবাদী রাষ্ট্র পরিণত করতে চায় ভারত। এটা সুস্পষ্ট একটা রাজনৈতিক দুরভিসন্ধি। এইখানে আমাদের দেশের সনাতনী সম্প্রদায়ের প্রতি ভারতের বিজেপির কিংবা ভারতের অন্য কারো কোনো মায়া দরদ নাই বলে আমরা মনে করি। বাংলাদেশ ও ভারত সম্পর্ক হবে ন্যায্যতার, তাই সার্বভৌমত্ব রক্ষায় এক চুলো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। আমাদেরকে বারে বারে একটা ট্র্যাপে ফেলানোর চেষ্টা হচ্ছে, ইনশাআল্লাহ সেই ট্র্যাপে বাংলাদেশের মানুষ পড়বে না। আগামীতে বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশের শান্তিপ্রিয় জনতা যারা রয়েছেন, ছাত্রবৃন্দ যারা রয়েছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। আমাদের লড়াই চলবে। আমরা মনে করি যে সামনের দিনে বাংলাদেশের মানুষকে আরো ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে 1 ইঞ্চি কোনো ছাড় দেওয়া হবে না। ভারতীয় মিডিয়ায় প্রচারিত অতিরঞ্জিত সংবাদ হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে সাধারণ মানুষ এসব হটকারিতা বন্ধের আহ্বান জানান। একই সাথে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই বিপ্লবের কথাও স্মরণ করিয়ে দেন। এটা খুবই হাস্যকর যে তাদের দেশের মধ্যে নিরাপত্তা নাই, তারা মানুষকে নিরাপত্তা দিতে পারে না, আর তারা আমাদেরকে আপনার সংখ্যালঘু কার্ড দেখায়। যে কোনো উস্কানিতে অতীতের মতো আগামীতেও পুরো দেশ ধৈর্যের পরিচয় দেবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আগরতলা মিশনে হামলার ঘটনা ভালোভাবে নেয়নি বাংলাদেশ। ভারতীয় হাইকমিশনারকে ডেকে তা সাফ জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় উদ্ভূত পরিস্থিতির জন্য প্রণয় ভার্মাকে ভর্ৎসনা করা হয়। সম্পর্ক জোরদারে বাংলাদেশ শান্তির বার্তা দিলে ইতিবাচক সাড়া দেন দিল্লির দূত। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে নজিরবিহীন তাণ্ডব চালায় উগ্র হিন্দু জোটের নেতাকর্মীরা। এরই প্রতিবাদ জানাতে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ঢাকায় নিযুক্ত দিল্লির দূতকে। কড়া নিরাপত্তার মাঝে 4টায় আসেন ভারতীয় হাইকমিশনার। প্রণয় ভার্মা যখন পৌঁছান তখনই মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাচ্ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের মুখে কথা বলতে না চাইলেও জানান আন্তরিকতা বাড়াতে যা প্রয়োজন তার সবই করবে সরকার। না ওখানে বলে যাবো না, বিষয়টা হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলুক যে আন্তরিকতা ওনারা বলুন, আর আমাদের যেটুকু করতে আমরা করবো, আপনারা দেখতে পাবেন যে আমরা।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে ঘটনার ব্যাখ্যা দেন ভারতীয় হাই কমিশনার। সাথে এই ঘটনা যে বাংলাদেশ ভালোভাবে নেয়নি তাও সাফ জানিয়ে দেয় ঢাকা। বেরিয়ে যাবার সময় মৃদু হাসি মুখেই প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। Whatever happens, we are remain friends, right? Yes, absolutely. No. It was a very. I came as part of our normal, regular exchanges, and I keep coming to Foreign Office. This is a very important relationship for us. This is something that we keep continuing talking about. We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues. হাই কমিশনার বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমাত্রিক। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকারও কারণ নাই। We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. Thank you. এদিকে আগরতলা তাণ্ডব ঘিরে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশের যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সজাগ দৃষ্টি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। সকাল থেকেই ঢাকার ভারতীয় হাই কমিশন সহ রাজধানীর বাইরেও ছিল কড়া পাহারা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় 7 ভারতীয়কে আটক করা হয়েছে। ডেপুটি এসপিকে প্রত্যাহার সহ সাময়িক বরখাস্ত করা হয়েছে 3 পুলিশ কর্মকর্তাকে। হামলার পর বন্ধ রয়েছে আগরতলা মিশনের সেবা। বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে পুঁজি করে কয়েক মাস ধরেই সীমান্তের ওপারে সক্রিয় ভারতের উগ্রবাদী বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। বাংলাদেশ মিশনগুলোর সামনে পরিকল্পিত বিক্ষোভ ভাঙচুর চালাচ্ছে এসব সংগঠন। লাগাতার মিছিল চলছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতে। মঙ্গলবার বাংলাদেশ চলো নামে বিক্ষোভ কর্মসূচি পালন করে আগরতলা সনাতনী যুবা সংগঠন। তবে রবীন্দ্র ভবন চত্বরেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। সেখানেই নানা স্লোগান দিতে থাকে তারা। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন, এবং সেটা কোনো সভ্য সমাজে এই ধরনের বর্বরতা আমার মনে হয় না কেউ সেটাকে ভালো চোখে দেখছেন। এর আগে বাংলাদেশিদের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দেয় ত্রিপুরার হোটেল মালিক অ্যাসোসিয়েশন। শিলিগুড়িতে ইউনুস বিরোধী পোস্টার সাঁটিয়ে তা অবমাননা করে উগ্রবাদীরা। যারা দেশকে ভালোবাসে, দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে, যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে, তাদের পরিণাম এই দেশে এই অবস্থায়। তবে সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনার পর কিছুটা নড়ে চড়ে বসেছে দিল্লি। বিভিন্ন রাজ্যে দিনভর সতর্ক অবস্থানে ছিল প্রশাসন। হামলার ঘটনায় এরই মধ্যে 7 ভারতীয়কে আটক করা হয়েছে। সাময়িক বরখাস্ত হয়েছেন 3 পুলিশ কর্মকর্তা। এছাড়া একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে। ঘটনার নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাংলাদেশ ভারত চলমান উত্তেজনার জেরে পশ্চিমবঙ্গের 8 জেলায় সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার লাগানোর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বিএসএফ। মিলা খন্দকার, চ্যানেল 24। দেখছেন এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই সালাম স্টিল। আগরতলা হাই কমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের দাবি জানানো হয়। এদিকে তারেক রহমান বলেছেন, ভারত থেকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে আন্তর্জাতিক আদালতে লড়াই করতে হবে। আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা ও ভারতীয় আধিপত্যবাদের মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ মুখর নয়াপল্টন। এতে অংশ নেয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিল। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে সংঘাতে উস্কানি দিচ্ছে দিল্লি।
এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত। মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে বলছে। আরে ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত, নিরাপত্তাহীন, এবং বাংলাদেশি মিশনের একজনকে কি বেদম প্রহার করা হচ্ছে। তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতের শান্তিরক্ষী বাহিনী দরকার। দলের থেকে দেশ বড় সেই। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 31 দফা নিয়ে এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভারত থেকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে আন্তর্জাতিক আদালতে লড়াই করতে হবে। ভারত আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে, বহু দিন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিস্যা আনতে পারি। আর ত্রিপুরার সহকারী হাইকমিশনের ভিতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুরের ঘটনা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন দাবি করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। ভারত বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবে না। নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে এই কথা বলেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এর আগে চাঁদপুরে তিনি বলেন, যেচে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ভারতমুখী হবে না। বন্ধুত্ব নষ্টের জন্য ভারতই দায়ী। ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে, আমাদের না। কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না, এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল এটা খারাপ করছিল না ওনাদের কারণে। এইচএইচএস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিলে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে।